হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ শাহাদত হোসেন, কোরআন ট্রাস্ট সিটিজি 36 গ্রুপ। আমি এখন আপনাদেরকে দেখাবো একটি ওয়েবসাইটের লেআউট কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটি ফোল্ডার তৈরি করব। আমার এই ফোল্ডারটার নাম দেব ইনডেক্স ইনডেক্স ডট এইচটিএমএল। দেন আমি আরো একটি ফোল্ডার তৈরি করব। আমি আমার এই ফোল্ডারটারও একটি নাম দিব। আমি এই ফোল্ডারটার নাম দিব স্টাইল ডট সিএসএস। এরকম দুটো ফোল্ডার তৈরি করার পরে আমি দুটো ফোল্ডারকে আমার কাজ করার জন্য নোটপ্যাড প্লাস প্লাস এডিট করব। তো আমি দেখতে পাচ্ছি এখানে চলে আসছে। তো আমি আমার এখানে প্রথমে index.html এই পেজে কোডিং শুরু করব। তো এর জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি কোন HTML5 এ কাজ করছি, এজন্য আমাকে এটি লিখতে হবে। দেন আমি লিখব, কোডিং গুলো ঠিক এভাবে লিখব। আমি এই HTML এটির ভিতরে আরো কিছু প্রয়োজনীয় জিনিস নেব, যেমন একটি এলিমেন্ট হেড, এটিকে ইউজ করব। আরো একটা এলিমেন্ট আছে বডি। হয়ে গেছে। আমি হেডের ভিতরে HTML পেজে যেটা আমি করব সেটাকে আমাকে আবার CSS ফোল্ডারে গিয়ে ডিজাইন করতে হবে। তো দুটোর মধ্যে লিঙ্ক তৈরি করার জন্য আমাকে একটি লিঙ্ক আপ তৈরি করে দিতে হবে। তো এজন্য আমি লিখব টাইপ এভাবে লিখব। দুটোর মাঝে রিলেশনটা আমাকে উল্লেখ করতে হবে। এটি স্টাইল শিটের সাথে রিলেশন, এটি উল্লেখ করতে হবে। তারপরে HREF বা হাইপার রেফারেন্স যেটাই বলি না কেন, এটিও দিয়ে দেব।
এভাবে আমি আমার লিঙ্কটা করে ফেলবো। তো হেড অপশনের হেডের মধ্যে আমি লিঙ্কটা তৈরি করব। দেন আমি আমার এটার জন্য একটা টাইটেল সিলেক্ট করব, টাইটেল অ্যাট্রিবিউট লিখব। তো আমি আমার এই টাইটেলটার নাম দিলাম মাই ফার্স্ট লেআউট। দেন আমি এটাকে সেভ করে নিলাম। তো এখন আমি যেটি করব, আমি বডি অপশনের ভিতরে গিয়ে আমি এখানে একটি সেকশন নেব। তো সেকশনটা এরকম হবে, সেকশন নামে একটি এলিমেন্ট নেব। আচ্ছা, তো আমি সেকশন নামে একটি নতুন একটি এলিমেন্ট নিয়েছি। তো আমি জাস্ট এটা আমি এভাবে করব যে আমি একদম নতুন শিখছি যেহেতু, আমি আমি জানি যে আমার নতুন শিখছি যেহেতু, সেহেতু আমার ভুল হতে পারে। তো আমি একটি করে এখানে HTML পেজে একটি করে কাজ করব এবং সেটি CSS এ গিয়ে সঙ্গে সঙ্গে ডিজাইন করব। ডিজাইন করে দেখব যে আমি যেটা করতে চাচ্ছি সেটা ঠিক আছে কি নাই। যাই হোক, আমি সেকশন নামে এখানে যেটি নিচ্ছি এটি আমি এখন স্টাইল শিটে নিয়ে যাব। তো স্টাইল শিটে নিয়ে যাওয়ার জন্য আমি কপি করে নিলাম। তার আগে এখানে একটা জিনিস করব আমি, আমি এখানে কার্লি ব্রেক দিয়ে দিলাম, দিয়ে লিখলাম যে মার্জিন 0, প্যাডিং 0। যাই হোক, আমি এটা নেওয়ার পরে আমি যেটি এখানে কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দেই সেকশনকে, এবং সেটাকে কার্লি ব্রেকের ভিতরে নিয়ে ডিজাইন করব। তো আমি যে সেকশন নামে যেটা নিয়েছি সেটাকে আমি জায়গা দিব, এটার উইডথটা আমি দিব হচ্ছে, উইডথটা দিব হচ্ছে 800 পিক্সেল। আমি এটার হাইটটা দেব হচ্ছে 600 পিক্সেল। এটির একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেই আমি আমার বোঝার সুবিধার জন্য। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি অ্যাজ লাইক গ্রে দিতে পারি, গ্রে কালার। আমি এখন দেখব যে আমার এই সেকশনটি তৈরি হয়েছে কি না। আমি যদি ক্রোমে লঞ্চ করি, আমি দেখতে পাচ্ছি হ্যাঁ, আমি একটি এখানে দেখতে পাচ্ছি আমার একটা বক্স 800 এবং 800 বাই 600 পিক্সেলের একটি বক্স ক্রিয়েট হয়েছে। তো আমি এটাকে এখন মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসার জন্য যেটা আমাকে করতে হবে, আমি জাস্ট এখানে দেব মার্জিন 0 অটো। আচ্ছা, আমি মার্জিন 0 অটো করে দিয়ে দিলাম। তো আমি এখন দেখতে পাবো যে দেখবো গিয়ে যে আসলে এটি মাঝখানে সরে এসেছে কিনা। দেখলাম হ্যাঁ, সুন্দরভাবে বক্সটি মাঝখানে সরে এসেছে। তো এখন আমি যেটা আরো কিছু কাজ করতে হবে, যেহেতু এটা আমার প্যারেন্ট
প্যারেন্ট একটি ইয়ে প্যারেন্ট জায়গা এটা। তো এই জন্য আমাকে এখানে ওভারফ্লো জাতীয় আহ, পরবর্তীতে যেন এটা ওভারফ্লো করতে না পারে, তো এই জন্য আমাকে ওভারফ্লোটাকে হিডেন করে দিতে হবে। আচ্ছা, দেন আমি ওভারফ্লোটাকে হিডেন করে দিলাম। তো এখন আমি যেটা করব সেটা, আমি এই সেকশনের ভিতরে ডিভ নিয়ে নিয়ে কাজ করব। তো ডিভ নিয়ে নিয়ে কাজ করব। তো এই জন্য আমাকে সেকশনের ভিতরে আমি ডিভ নিলাম। আচ্ছা, ডিভ নিলাম। তো এই ডিভটার একটা ক্লাস দিচ্ছি। আমার এই ক্লাসটার নাম দিলাম হচ্ছে লেফট নামে একটা ক্লাস নিলাম। তো তারপরে আমি সেম আরো একটা ডিভ নিব, এরকম ডিভ নিব, এবং সেটা তো একটা ক্লাস থাকবে। জাস্ট আমি কপি করে ওটাই নিলাম। তো ওটার নাম দিলাম আমি রাইট। লেফট এবং রাইট দুটো নাম দিয়ে আমি জাস্ট দুটো ক্লাস নিলাম। তো আমি যেহেতু বলছি, আমি আগেই বলেছি যে আমি একদম নতুন, আমি কখনো এসব জানতাম না, এসব বিষয়ে জাস্ট আমার আগ্রহ থেকেই আমি শিখতে গেছি। তো এই জন্য আমি সবার মতো একদম এইচটিএমএল পেজে সবকিছু লিখে তারপর সিএসএস করতে হয়তো পারবো না। এই জন্য আমার যেভাবে সুবিধা হয় বা বুঝতে আমার সুবিধা হচ্ছে আমি সেভাবেই করতেছি। তো আমি আগেই বলেছি যে আমি একটি করে এইচটিএমএল এ একটি করে কাজ করব, এবং সেটা সঙ্গে সঙ্গে সিএসএস করে ফেলবো। এতে হয়তো আমারই বোঝার সুবিধা হচ্ছে। তো লেফট আমার একটা ক্লাস, আমি জানি লেফট ক্লাসের আগে আমাকে ডট দিতে হয়। তো আমি লেফট ক্লাসটাকে নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমি রাইট ক্লাসটাকেও নিয়ে নিলাম। দুটো ক্লাসকেই আমি নিয়ে নিলাম। আচ্ছা, তো আমি এখন যেটা করব, এদেরকে উইথ দিয়ে দেবো। উইথ এবং হাইট যেটি তাদের দরকার সেটি তাদেরকে দিয়ে দিব। তো এজন্য আমি যেটা করব, আমি তাদেরকে উইথ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার সেকশন মূল একটা ছিল, বক্স ছিল, তো সেটিকে আমাকে দুভাগে বিভক্ত করতে হবে। তো আমার সেকশনের উইডথ ছিল 800 পিক্সেল। তো অবভিয়াসলি আমি লেফটের উইডথটা তাহলে তার অর্ধেক দেব। তো আমি এটা দেব 400 পিক্সেল। এবং এটার হাইটটা দিয়ে দিব হচ্ছে যেটা ছিল সেকশনের সেটাই 600 পিক্সেল। উইথ হাইট দিয়ে দিলাম, এবং আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটা একটা কালার দিই। আমি এরকম একটা কালার দিলাম। আমি সেম এই জিনিসটাকে কপি করে রাইটে পেস্ট করে দেই। শুধু কালারটাকে আমি চেঞ্জ করে দেই। কালারটাকে জাস্ট আমি দিয়ে দেই জাস্ট একটা কালার, লাইক দিস।
একটা কালার দিয়ে দিই, দিয়ে আমি সেভ করে নিই। তো আমি দেখব এখন আমি যে যতটুকু পর্যন্ত কাজ করছি ঠিক ততখানি হয়েছে কি না। হ্যাঁ, আমি দেখলাম যে হয়েছে, কিন্তু ডান পাশের রাইট সাইডের অংশটি যে কালার আমি দিয়েছিলাম সেটা আসে নাই। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে এটিকে ফ্লোট করে দিতে হবে। আমি ফ্লোট করে দেব লেফট। তো ফ্লোট করে দিলাম। এখন আমি দেখব যে এটি হয়েছে কিনা। হ্যাঁ, আমি দেখলাম যে এটি সুন্দরভাবে হয়ে গিয়েছে। আহ, আমি যেরকম ঠিক চাচ্ছিলাম ঠিক সেরকমই হয়েছে। তো আমি এখানে আরো কিছু কাজ করব। ফ্লোট করে দিলাম। আমি এখানে যদি একটা বর্ডার দিতে চাই, যদি বর্ডার দিতে চাই, তো যেহেতু লেফট এবং রাইট একটু এই দুটোকে আমাকে আরো ভাগ করতে হবে, এই দুটোকে ভাগ করতে হবে, সামনে ভাগ করব আমি। তো সেজন্য আমি এটাকে ওভারফ্লো, এগুলোর ওভারফ্লো হিডেন করে দেব। আমি এগুলোর ওভারফ্লো হিডেন করে দেব। আহ, এবং আমি যদি এখানে কোনো বর্ডার দিতে চাই, তো আমি একটা বর্ডার দিতে চাচ্ছি যে দেখার যেন সুবিধা বা দেখতে সুন্দর লাগে, এরকম আমি যদি দিতে চাই লাইক। তো আমি বর্ডার যদি দেই, আমি দিলাম যে বেশি না, আমি 1 পিক্সেল, আমি 1 পিক্সেল সলিড একটা বর্ডার দিচ্ছি। 1 পিক্সেল সলিড, বর্ডারটা হোয়াইট। আমি সেম বর্ডার ওভারফ্লো এই জিনিসটি কপি করে পেস্ট করে দিলাম রাইটের মধ্যেও। আমি চাচ্ছি যে সেম জিনিসটা রাইট সাইডেও হোক। তো আমি দেখব যে ঠিক এটা হয় কিনা, বর্ডারটা ঠিক তৈরি হয়েছে কিনা। তো আমি দেখলাম যে বর্ডারটা তো তৈরি হয়ই নাই। ইভেন এখানে একটি প্রবলেম হয়েছে যে আমার রাইট সাইডের যে কাজটা আমি করছিলাম সে কাজটি হারাই গেছে। তো এই জন্য আমি আরো একটা কাজ করব। আমি যেহেতু এটা একটা বক্স, তো আমি বক্স সাইজিং নামে একটি জিনিস আছে, আহ, আমি সেটার কাজ করব। জাস্ট সেটাকে কপি করেই আমি এখানে পেস্ট করে দেব। আমি এটাকে সেভ করব। সেভ করার পরে দেখব যে এটি হচ্ছে কিনা। দেখলাম যে হ্যাঁ হচ্ছে। তো মোটামুটি এই পর্যন্ত এটা হইল। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি লেফট এবং রাইট নামে যে দুটো ক্লাস আমার ছিল, আমি এগুলোর ভিতরে ডিজাইন করব। এগুলোর ভিতরে ডিজাইন করার জন্য আমাকে যেটা করতে হবে, এগুলোর ভিতরে আরো কিছু ডিভ নিয়ে আমাকে জাস্ট কাজ করতে হবে। তো আমি লেফট সাইডে এখন যেটা কাজ করব, তো লেফট সাইডে কাজ করার জন্য আমি এখানে আরো কিছু ডিভ নিব। এখানে একটি ডিভ নিচ্ছি, একটা ডিভ নিচ্ছি। তো এই ডিভটা একটা ক্লাস দিচ্ছি আমি। তো ক্লাস দিলাম।
তো আমি লেফট সাইডের এই ক্লাসটা যেটা দিচ্ছি সেটার উপরে একটা উপরের অংশটুকু আমি একটা আলাদা করতে চাচ্ছি। তো যেটা করব আমি সেটা হচ্ছে এটা একটা ক্লাসে দিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি আমি আপার আপার নামে আমি একটা ক্লাস দিচ্ছি। আপার নামে একটা ক্লাস দিলাম। তো তারপরে আমি জাস্ট এটিকে কন্ট্রোল ডি দিয়ে আরো তিনটে ভাগ তৈরি করে নিলাম। তারপর আমি মিডিল নামে একটা ক্লাস দিচ্ছি মধ্যের অংশটা ডিফাইন করার জন্য। তারপরে আমি লোয়ার নামে একটা ক্লাস দিচ্ছি নিচের অংশটাকে আইডেন্টিফিকেশন করার জন্য। তো সেম এরকম আমি ডিভ রাইট সাইডেও এরকম সেম কাজ করব, রাইট সাইডেও এরকম সেম ডিভ নিয়ে আমি কাজ করব। তো যেটা করব এখানেও আমি ক্লাস দেব। ওই ক্লাসের ওটি যেটা হচ্ছে ওখানে যেহেতু আপার নাম ইউজ করছি, আমি এপাশে অন্য নাম ইউজ করব। আমি এপাশে যেটা ইউজ করলাম দেখা গেল যে আমি এখানে নাম দিলাম এ, বড় হাতের এ দিই এ, এবং সেটি আমি জাস্ট কন্ট্রোল কি দিয়ে আরো তিনবার করে নিলাম। তো এখানে চেঞ্জ করে দেই, এটি এ এটি বি করে দেই, বি, এবং এটিকে সি করে দেই। তো এই পর্যন্ত আমি মোটামুটি কাজ করলাম। করার পরে আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমার এই আপার যে ক্লাসটা আছে এই ক্লাসটা নিয়ে আমি এখন সিএসএস এ কাজ করব। তো আপার ক্লাসটা নিয়ে কাজ করব। তো সরি আমার সুবিধার্থে আমি সবগুলি ক্লাসই পর্যায়ক্রমিকভাবে নিয়ে নিব। প্রত্যেকটা ক্লাস আমি নিয়ে নেব। প্রথমে আমি লেফট সাইডের যে তিনটি আমার ক্লাস আছে ওই ক্লাসগুলো সব লিখে নিই। তিনটে ক্লাস নিয়ে নিলাম। এখন তো আপারকে আমি জাস্ট ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমাকে যেটা করতে হবে আপারের একটি উইডথ আমাকে দিতে হবে। তো আমি আপারকে একটা উইডথ দিচ্ছি। আপারের উইডথটা যেহেতু এটি লেফটের মধ্যে পড়ছে তো ওটা 400 পিক্সেল ছিল, আমি আপারের সেই উইডথটি রেখে দিচ্ছি ঠিক 400 পিক্সেল। আচ্ছা, তো তারপরে আমি এর হাইটটা দিব, এর একটা হাইট দিব আমি। তো হাইটটা যেটা দিব সেটা আমার যেহেতু টোটাল হাইটটা ছিল 600 পিক্সেলের, তো আমি এটাকে 3 ভাগে ভাগ করতেছি। তো আমার 200 করে যদি আমি ভাগ করে দিই তাহলে সুবিধা হয়। তো আমি এটাকে 200 পিক্সেল হাইট দিচ্ছি। তারপরে এটার একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটি। ব্যাকগ্রাউন্ড কালার সুন্দর একটি কালার দিয়ে দিই। তো আমি এই কালারটা এখানে দিয়ে দিচ্ছি। তো কালারটা আমি নিয়ে নিলাম। ওকে, আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর আমি দেখি যে আমার এটি কাজ করছে কিনা। না, কাজ করছে না। মেবি কোনো প্রবলেম হয়েছে। উইথ 400 পিক্সেল হাইট 400 পিক্সেল 200 পিক্সেল, এবং কালারটা ব্যাকগ্রাউন্ড কালার আমি সবুজ দিয়েছি।
এটি শো করছে না। দেখতে পাচ্ছি আমি ইউ লেখাটা বড় হাতের। সরি, মেবি এবার কাজ করবে হয়তো। ছোট ছোট ভুলের জন্য কাজ করে না অনেক সময়। হ্যাঁ, আমি দেখছি কাজ করতেছে। তো এখানে আমি যে বর্ডার গুলো দিয়েছিলাম, বর্ডার গুলো খুব একটা বোঝা যাচ্ছে না, একটু আধা আধা বোঝা যাচ্ছে। তো এর জন্য আমি একটা কাজ করতে পারি, আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি বডি অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে পারি, ফুল ব্যাকগ্রাউন্ডটাকে। যেটা আমি হোয়াইট দিয়েছিলাম, তো বা যেটা করবো আমি বডিটাকে ডিজাইন করব। বডিটাকে ডিজাইন করার জন্য আমি বডিটা একটু নিয়ে নিই। তো আমি জাস্ট এটা তেমন কিছু না, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দেবো। ব্যাকগ্রাউন্ড কালার দেবো একটা। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিব হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, তো আমি এখন সেভ করলাম। সেভ করে আমি এখন দেখবো যে এটি কি কেমন লাগছে। হ্যাঁ, এখন বর্ডার গুলো মেবি একটু বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটু বর্ডার আছে এখানে, এটি একটু বোঝা যাচ্ছে। তো আহ, আমি এটিকে যদি, আচ্ছা, আমি আপারে কাজ করছি। এখন আমি যদি সেম কাজ করব আমি। আহ, আমি এখন মিডিল, আমার যে মিডিল নামে আমার যে ক্লাসটা ছিল, আমি মিডিলের কাজ করব। তো মিডিলে ক্লাস করার জন্য যেটা করব আমি, এখানেও আমি একটা উইথ এবং হাইট দেব। জাস্ট এটাকে আমার সুবিধার জন্য কপি করে এখানে নিয়ে আসি। তো কালারটাকে চেঞ্জ করি। আমি এই কালারটাকে সিলেক্ট করছি, এটা হলুদ এর মতো। ঠিক, তো আমি সেভ করলাম। সেভ করে আমি দেখবো মিডিল অপশন থেকে আমার তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, তো আমি এখন মিডিলের এই অংশটিকে আমি দুভাগে বিভক্ত করব। এটিকে আমি দুভাগে বিভক্ত করব। তো এর জন্য যেটা করতে হবে সেটি হচ্ছে এই মিডিল নামে যে ক্লাসটা আছে, এই ক্লাসের ভিতরে আমাকে আরো, যেহেতু দুটো ভাগে বিভক্ত করব, সেহেতু আমাকে আরো দুটো ডিভ নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমাকে আরো দুটো ডিভ নিয়ে কাজ করতে হবে। উম, তো এগুলোরও একটা ক্লাস দিতে হবে আমাকে। তো ক্লাস দিচ্ছি, এটির একটি নাম দিচ্ছি পার্ট 1। তো সেম আরো একটি ডিভ নিয়ে কাজ করব, তো এটির নাম দিলাম আমি জাস্ট পার্ট 2। এটাকে সেভ করতেছি। তো যেহেতু এখানে পার্ট 1 পার্ট 2 নামে আমি দুটো ডিভ নিয়েছি এটি মিডিলের এখানে, তো আমি এখানে কিছু কাজ করব এখন। পার্ট 1 পার্ট 2 এর নিয়ে আমি কাজ করব। তো যেহেতু এটা আমার একটা ক্লাস, তো আমি ক্লাস দুটো লিখে ফেলি সিএসএস এ। পার্ট 1, দেন আরো একটা পার্ট আছে, ক্লাস আছে আমার পার্ট 2। পার্ট 2, তো পার্ট 1 পার্ট 2 তে আমি যে কাজটা করব, আমি এগুলোর একটা উইডথ দিব। তো যেহেতু আমার মিডিল যে সেকশনটা, এটার মিডিল যে জায়গাটা আমার, এটার উইডথ আমি জানি যে 400।
সো আমি এটার আমাকে তাহলে আমি এটি দুভাগে যদি বিভক্ত করি, তো 400-র অর্ধেক আমি জানি 200, তো আমাকে সেটাই করতে হবে। তো আমি এখানে জাস্ট সেটাকে 200 করে দিলাম, আর হাইট যেটা আছে সেটা থাকবে। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেব। আমি এরকম ব্যাকগ্রাউন্ড কালারটা নেব এবং পার্ট 2 এর মধ্যেও আমি কাজ করব। পেস্ট করে দেব এখানে। তো যেটা হচ্ছে আর কি, পার্ট 2 ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করে দিই সুন্দরভাবে বোঝার জন্য। এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এটাকে সেভ করে নিই আমি ফাইলটাকে। নিয়ে আমি জাস্ট রান করে দেখি যে আসলে কি হয়েছে কিনা। হ্যাঁ, আমি দেখলাম এটি হয়েছে, কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এটি উপরে নিচে হয়ে গিয়েছে। তো এর জন্য যেটা আমাকে করতে হবে, এখানে আমাকে এটিকে ফ্লোট করতে হবে। ফ্লোট না করার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। তো ফ্লোট করব আমি এটিকে লেফট। সেভ করে নিলাম। এখন দেখবো যে আমি যেটি চাচ্ছিলাম সেটি হয়েছে কিনা। হ্যাঁ, আমি দেখলাম এখন সুন্দরভাবে হয়েছে। সুন্দরভাবে এটি হয়েছে। তো ঠিক আছে, মিডল পার্টের কাজ শেষ। এখন আমি যেটি করব সেটা লোয়ার পার্টের কাজটি করব। তো লোয়ার পার্টের কাজ করার জন্য আমাকে সেম এরকম লিখতে হবে। আমার সুবিধার জন্য আমি এটিকে কপি করে নেই, কপি করে এখানে পেস্ট করে দিই। তো ঠিক এটি উইথ 400 পিক্সেলই পাবে, হাইট 200 পিক্সেল। জাস্ট কালারটা কি চেঞ্জ করে দিতে হবে। কালারটাকে আমি চেঞ্জ করে দেব। তো তো মোটামুটি আমার লেফট সাইডের মূল যে অংশটি, সে কাজটি শেষ হয়ে গেছে। তো আমি দেখবো এখন আসলে এটি কেমন হয়েছে লেফট সাইডের পুরো কাজটি। মোটামুটি ভালো হয়েছে। তো এখন আমি যেটা করব, আমি রাইট সাইডে আমার সেম কাজটি করব। রাইট সাইডে আমার যে কাজটি আছে আমি সেম এরকম রাইট সাইডে কাজটি করব। তো রাইট সাইডে আমি এরকম কিছু ক্লাস নিয়েছিলাম। তো আমি ক্লাসগুলোর নাম লিখে ফেলি। আমি দেখতে পাচ্ছি একটি ক্লাস এ নামে একটি ক্লাস নিয়েছিলাম। তারপরে এ নামে একটি ক্লাস নিয়েছিলাম। তারপরে বি নামে একটি ক্লাস নিয়েছিলাম। তারপরে সি নামে একটি ক্লাস নিয়েছিলাম। তো আমি প্রত্যেকটা ক্লাসের ভিতরে এখন কাজ করব। আচ্ছা, প্রত্যেকটা ক্লাসে আমি এখন কাজ করব। তো প্রত্যেকটা ক্লাসে ক্লাস করার জন্য আমি সেম ওখানে যেরকম কাজ করেছিলাম, আমি এরকমই কিছু একটা করব এখানেও। তো আমি এটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। এ নামে আমার যে ক্লাসটি রাইট সাইডে আছে, আমি জানি এটাও সেম এরকমই। এটি 400 পিক্সেলের হবে এবং হাইটটা 200 পিক্সেল পাবে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট আমাকে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে এর জন্য আমাকে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিয়ে নিচ্ছি এখানে। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমি এইগুলো জাস্ট কপি করে করে
এর ভিতরে আমি যে কাজটি এর ভিতরে আমি যে কাজটি করেছিলাম, ঠিক আমি বি ক্ষেত্রেও ঠিক তাই করব, এবং সির ক্ষেত্রেও ঠিক তাই করব। জাস্ট আলাদা আলাদাভাবে দ্রুত করার জন্য করছি। আমি শুধু ব্যাকগ্রাউন্ড কালারগুলোকে জাস্ট চেঞ্জ করে দেব। এখানে যে কালারটা আমি সিলেক্ট করেছি, কালার দিয়ে দিলাম। আর একটা কালার দিয়ে দিই। আমি 3টি ক্লাসে কাজ করে ফেলেছি। তো আমি জাস্ট এখানে দেখবো এখন রান করার পরে যে আমার কাজটি হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ, সুন্দরভাবে হয়েছে। তো এখন আমি যেটা করব, আমার সব থেকে রাইট সাইডের নিচের যে অংশটি রয়েছে, নিচের এই অংশটিকে আমি দুভাগে বিভক্ত করব। এর জন্য যেটা আমাকে করতে হবে, আমি জানি আমার এখানে সি যে ক্লাসটি রয়েছে, এই ডিপটা রয়েছে, এই ডিপের ভিতরে জাস্ট আমাকে আরো দুটো ডিপ নিয়ে কাজ করতে হবে। তো ডিপ দুটো নিয়ে নিচ্ছে। তো এটার একটি ক্লাস দিতে হবে। ক্লাসের একটা নাম দিতে হবে। তো আমি এটার নাম দিলাম, জাস্ট দিলাম রুম 1। তো সেম আরো একটি আমাকে নিতে হবে। এটার নাম দিয়ে দিলাম আমি রুম 2। সেভ করে নিলাম। এবং আমি এই রুম 1 রুম 2 নামে যে দুটো ক্লাস আমি নিয়েছি, আমি একটি দুটোকে এখন সিএসএস এ করে ফেলবো। তো এই জন্য আমাকে যেটা করতে হবে আমি জানি, আমি পার্ট 1 পার্ট 2 এরকম যেরকম করছিলাম, ঠিক সেরকম আমাকে করতে হবে। তো আমি ঠিক জাস্ট আগের এই অংশটি কপি করে এখানে পেস্ট করে দিই। তো পেস্ট করে দিলাম, এবং রুম 2 এর ভিতরেও আমি পেস্ট করে দিই। এটাকে সেভ করে নিই। দেখতে পাচ্ছি এখানে ব্র্যাকেটের একটা সমস্যা হয়েছে। তো ব্র্যাকেটটি তো হবে না, ব্র্যাকেটটাকে চেঞ্জ করে দিই। সরি, এটাকে কাট করে নিই। এখানে পেস্ট করে দিই। তো এটাকে আমি সেভ করি। সেভ করার পরে আমি রান করে দেখি যে আসলে কোনো প্রবলেম হয়েছে কিনা। আমি দেখলাম যে যেটা হয়েছে আর কি, যে কালারের হয়তো সমস্যা, সেম কালার বা লাইক দিস, এরকম কিছু। তো আমি কালারটাকে চেঞ্জ করে দিই। তো এখানে কালারটা দিয়ে দিই। সেভ করি। আমি দেখি যে আসলে প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো আমি দেখলাম যে প্রবলেম যেটা ছিল,
সেটা সলভ হয়ে গেছে। তো এই মোটামুটি আমি যতটুকু এ পর্যন্ত শিখেছি, যতটুকু বুঝেছি, এটা তৈরি করার জন্য আমি ততটুকু চেষ্টা করলাম কাজটি করার জন্য। জানি না কেমন হয়েছে, এটা আমাদের মেন্টরস ভাইয়াই বলতে পারবেন। আমি চেষ্টা করেছি যতটুকু করার বা বোঝার। তো আমার আরো কিছু ছোট ছোট কাজ বাকি রয়েছে। আহ, আমি এই কাজগুলো শেষ করব। তো এর জন্য যেটা করতে হবে, এখানে কিছু কমেন্টস করে দিব। তো আমি এখানে কমেন্ট করব। সরি, ভবিষ্যতে সব কাজে দিবে হয়তো। স্টার্ট, লেফট সাইড এরিয়া। লেফট সাইড এরিয়াটা ইন্ডিকেশন দিচ্ছি। এবং এটি ঠিক কোথায় শেষ হয়েছে আমি সেটিও দিয়ে দিচ্ছি। ভবিষ্যতে সব কাজে দিবে। এন্ড লেফট সাইড এরিয়া। তো আমি ঠিক এরকম কাজ এখানেও করে দেব। রাইট সাইডের জন্য স্টার্ট, রাইট সাইড এরিয়া। শেষ হয়েছে যেখানে, ঠিক সেখানে গিয়ে আমি শেষ করব। এন্ড রাইট সাইড এরিয়া। তো দেখতে পাচ্ছি এখানে সেকশন নামে আমার একটি মূল অংশ ছিল। তো আমি এটাকেও জাস্ট কমেন্টের মধ্যে প্রবেশ করাবো। তো স্টার্ট, সেকশন
সেকশন এরিয়া। তো আমি ফাইনালি একবার গিয়ে ব্রাউজারে রান করে দেখি যে আমার কোথাও আর কোনো প্রবলেম হয়েছে কিনা। তো সব ঠিক আছে। তো ভিউয়ার্স, এই পর্যন্তই আজকে। আবার যদি কখনো এরকম কোনো কাজ মেন্টরস দেয় তাহলে আবার করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।